রাস্তার দাবিতে বিক্ষোভ বাদুড়িয়া চালতা পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দাদের। চাতরা পঞ্চায়েতের গেটে প্ল্যাকার্ড ঝুলিয়ে গেট অবরুদ্ধ করে গ্রামের মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন। এরপর সেই গ্রামবাসীরাই আবার রাস্তা কেটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো। মূলত রাস্তা তৈরির টাকা বরাদ্দ হওয়ার পরেও রাস্তা তৈরি না হওয়ায় বিক্ষোভ গ্রামবাসীদের। তাদের দাবি চাতরা পঞ্চায়েতের পাপিলা থেকে সামাদ মণ্ডলের বাড়ি পর্যন্ত 28 লক্ষ টাকার অধিক বরাদ্দ হয়েছিল রাস্তা তৈরির জন্য এবং পঞ্চায়েতের তরফ থেকে বোর্ড লাগানো হয়, কিন্তু তারপর 1 বছর কেটে গেলেও সেই রাস্তা তৈরি হয়নি। দিন দিন ভোগান্তি বেড়েই চলেছে এলাকার মানুষের। এলাকার মানুষ রাস্তা তৈরির কথা বললে সদ উত্তর পায় না মেম্বার বা প্রধানের কাছ থেকে। এরপর ক্ষুব্ধ গ্রামবাসী চাতরা পঞ্চায়েতের গেটে প্ল্যাকার্ড ঝুলিয়ে গেট অবরুদ্ধ করে রাস্তার দাবিতে বিক্ষোভ দেখায়। সেই সময় বাদুড়িয়া থানার পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে আশ্বস্ত করে, ঘেরাও মুক্ত করে, কিন্তু বিক্ষোভকারীরা সদ উত্তর না পেয়ে এক প্রকার মনে ক্ষোভ নিয়ে পঞ্চায়েতের সামনে থেকে তারা চলে যেতে বাধ্য হয়। কিন্তু তারপর তারা গ্রামের রাস্তা কেটে সেই একই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকার কাজ সম্পূর্ণ করতে হবে, টাকা তছরূপ করা চলবে না। আর এই বিষয়ে চাতরা পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেন, রাস্তা কাটার বিষয়টা আমার কাছে সেই খবর নেই, তবে রাস্তা যদি নিশ্চিতভাবে কোথাও কাটা হয়, রাস্তা একে খারাপ, বর্ষার জলে ডুবে গিয়ে রাস্তা নষ্ট হয়ে গেছে, মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তা কাটাটা নিঃসন্দেহে ঠিক কাজ না। আমরা মানুষের অভাব অভিযোগ সমস্যা সমাধানের জন্য আমরা পঞ্চায়েত, ব্লক, জেলার সমস্ত স্তরটা বসে আছে। আমরা নিশ্চিত সামনের দিনে খুব দ্রুততার সঙ্গে এই রাস্তা আমরা ঠিক করে দিতাম এবং ঠিক করেও দেবো, কিন্তু আইন আমরা কখনোই চাই না কোনো মানুষ আইন নিজের হাতে তুলে নিক। এটা আমরা নিশ্চিত, রাস্তা যদি কেটে থাকে এটা আমরা তার পক্ষে নেই। আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম, গ্রামের মেম্বারকে আমরা জানিয়েছি যে আমাদের রাস্তা হচ্ছে না, আপনারা কি যাবেন? মেম্বার বললো আমরা কিছু করতে পারছি না, তুমি করো, যা গিয়ে তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে করো। পঞ্চায়েতে গেলাম, প্রধান বলছে যে আমার কিছু করার নেই, যখন হওয়ার রাস্তা তখন হবে। সেই সময় যাচ্ছে, আমরা রাস্তা দিয়ে কোনো বাচ্চা স্কুলে যেতে পারে না, রাস্তা দিয়ে প্রতি বছর বুড়ে যায়, কত মানুষ অসুস্থ মানুষ ডাক্তার বাড়ি যেতে পারে না, রুগীগুলো রাস্তা থেকে বাড়ি থেকেই মারা যায়, এখানে গ্রামে থেকে এমন অবস্থা হয়। আমরা চাইছি গ্রামে উন্নয়ন হোক, রাস্তা হোক, এবং প্রধান এই যে রাস্তা স্যাংশন হয়েছিল, যে টাকা মেরে দিয়েছে, কেন রাস্তা হয়নি, টাকাটা কোথায় গিয়েছে, কে খেয়েছে, আগে সেই হিসাবটা হোক। আগে রাস্তা চাই আমরা, গ্রামের সবার উদ্যোগ, রাস্তাটা আগে চাই। আমাদের রাস্তা হচ্ছে না দীর্ঘ 15 বছর ধরে। এবারে ওই পাপিলার থেকে সামাদের মোড় পর্যন্ত রাস্তা স্যাংশন হয়েছে, ওইটুকু হয়ে এই পর্যন্ত বাদ গিয়েছে, সে টাকাগুলো কোথায় গিয়েছে আমরা সেটুকু জানতে চাই। রাস্তাটা হওয়ার জন্য, এর জন্য আমরা বিক্ষোভটা দেখাচ্ছি। প্রচলিত এই রাস্তা এরকমই অবস্থা, ছেলেপেলের স্কুল যেতে খুবই অসুবিধা হয়, নিজেদেরও যেতে অসুবিধা হয়, একটা পেশেন্ট যে অসুস্থ থাকে তারও যেতে অসুবিধা হয়, প্রেগনেন্ট মানুষ তাদেরও যেতে খুব অসুবিধা হয় এই রাস্তা দিয়ে। আমরা চাচ্ছি রাস্তাটা যাতে ভালো হয়। রিপোর্ট নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.